আচ্ছা, জিওপলিটিক্সের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় কি? কারণ নীতি বা মতাদর্শ বা তার পাবলিক স্পিচ, সে পাবলিকের সামনে কি বক্তৃতা দেয়, কিন্তু এর সাথে আমরা কখনো বলি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক ফিগার। দেখো, এটা একটা বিশাল বড় মেসেজ দিতে পারে। একবার দেখো, সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শাহ ওরফে জুলানিকে গত কয়েক বছরে তার রূপান্তর দেখো। 2016 সালে তিনি ছিলেন একজন সাধারণ জিহাদি নেতা, সাদা টুপি, লম্বা অগোছালো দাড়ি। যখন বিদ্রোহীদের পিছু হটানো হলো, তিনি তখন অদৃশ্য হয়ে যান। তিনি তখন বলতে গেলে একদম অন্ধকারে থেকে তিনি তার কাজ চালিয়ে যান। কিন্তু এই বছরের নভেম্বরে দেখা যায় তিনি আবার প্রকাশ্যে আসেন, তবে সে তার রূপ পাল্টে আসেন। মাথায় সাদা টুপি আর নেই, এর পরিবর্তে জুলানিকে মিলিটারি ড্রেসে দেখা যায়। সে এমন একটা পোশাক পরে আসেন যেটা দেখতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মতো। তারপর তার আবার পোশাক বদলায়। তিনি তার একখানা বড় টিম নিয়ে অনেক কিছু করে, অনেক প্রোটেস্ট করে উনি সিরিয়ার যে পুরনো প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ, উনি তাকে ক্ষমতাচ্যুত করেন। তো তাকে ক্ষমতাচ্যুত করার পর তার সেই মিলিটারি পোশাকও এখন আর নেই। তারপর জুলানি এখন স্যুট আর টাই পরে উপস্থিত হয়েছেন। মানে কি লেভেলের ট্রান্সফরমেশন করেছে সে নিজেকে। তবে সত্যি কথা বলতে তার এই ট্রান্সফরমেশন সিরিয়াসলি অসাম। আমরা এখানে এমন একজনের কথা বলছি যিনি একটা সময় আল কায়দা এবং আইএসআইএস এর হয়ে লড়াই করেছিলেন, বিশ্বের দুটি বৃহত্তম সন্ত্রাসী সংগঠন। সুতরাং কাগজে কলমে তিনি একজন পরিত্যাজ্য হওয়া উচিত। তো দেখো, কাগজে কলমে তাকে অ্যাকসেপ্ট করা উচিত নয়, কারণ হচ্ছে সে একটা টাইমে টেরোরিস্ট ছিল। যাই হোক, কিন্তু দেখো গোটা পৃথিবী কিভাবে তাকে সঙ্গ দিচ্ছে। সোমবার তিনি জর্ডান এবং কাতারের মন্ত্রীদের সাথে দেখা করেন এবং জর্ডান সিরিয়াকে প্রমিস করেছে যে সে সিরিয়াকে সাহায্য করবে, এবং কাতারও জুলানিকে প্রমিস করেছে যে সে সিরিয়ার এনার্জি সেক্টরগুলোতে ইনভেস্ট করতে চায়। কাতার তার পক্ষ থেকে ঘোষণা করেছে যে তারা সিরিয়ার জমিতে বৃহৎ পরিসরে বিনিয়োগ করতে প্রস্তুত, সবকিছুতে, স্পেশালি এনার্জি সেক্টরে, যেখানে তাদের অনেক স্কিল আছে। কিন্তু সেই সঙ্গে তারা বলে যে তারা এয়ারপোর্ট বা পোর্ট, যেখানে জাহাজ দাঁড়ায়, সেই সব সেক্টরেও তারা ইনভেস্ট করবে। এরপর তিনি টার্কির পররাষ্ট্রমন্ত্রীকেও ইনভাইট করেছেন এবং সেখানেও জুলানিকে সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেখো, সিরিয়ার উপরে যেসব স্যাংশন রয়েছে সেই সব স্যাংশনগুলোকে হাঁটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সিরিয়াকে আবার নতুন করে রিবিল্ড করতে হবে এবং সেখানে যে ইনস্টেবল হয়ে রয়েছে সেখানকার সিকিউরিটি ইনস্টলেশন আবার ঠিকঠাকভাবে করতে হবে। মানে দেখো, ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে দেখে মনে হচ্ছে যে জুলানি হয়তো বিশাল বড় কোনো ভোটে জিতেছে বা পাবলিক তাকে চুজ করেছে, কিন্তু বিষয়টা কেমন নয় আমরা তো সবাই জানি। কিন্তু তা সত্ত্বেও ইউরোপ, ব্রিটেন, আমেরিকা সবাই দৌড়চ্ছে জুলানির সাথে বন্ধুত্ব করতে। লাস্ট উইকে একখানা আমেরিকান প্রতিনিধি দল জুলানির সাথে দেখা করেছিল এবং তারা সেখানে দেখা করে তারা মিডিয়াকে জানিয়েছিল যে হ্যাঁ, আমাদের মিটিং খুব ভালো হয়েছে এবং সেটা অনেক ফলপ্রসূ হবে আশা করি। জুলানি প্রতিশ্রুতি দিয়েছেন যে সিরিয়া থেকে সন্ত্রাসী দলগুলোকে বিতাড়িত করা হবে, আর এর বদলে আমেরিকা যে তার মাথার দাম রেখেছিল $1 মিলিয়ন, সেই বাউন্টি তুলে নিয়েছে। মানে জুলানিকে ভাবো যে সে কত বড় টেরোরিস্ট, যে একটা সময় আমেরিকা জুলানির মাথার দাম রেখেছিল $1 মিলিয়ন, একটা বিশাল বড় অ্যামাউন্ট। যাক, আমেরিকা এখন তারা নিজের ফায়দা তোলার জন্য জুলানির মাথার দাম যেটা রেখেছিল $1 মিলিয়ন, সেই যে বাউন্টিটা দেওয়া ছিল যে যে তার মাথা কেটে আনতে পারবে সে পাবে $1 মিলিয়ন, সেই বাউন্টিটা আমেরিকা তুলে নিয়েছে। যাই হোক, মেন টপিকে আসি। জুলানি প্রতিশ্রুতি দিয়েছে যে সিরিয়া থেকে যত সব টেরোরিস্ট অর্গানাইজেশন আছে তাদের সবাইকে তিনি তাড়াবেন। কিন্তু একবার ভাবো, জিনিসটা কতটা ইম্পসিবল একখানা ব্যাপার। একজন টেরোরিস্ট সে অন্য টেরোরিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, মানে কি এটা? তবে হ্যাঁ, এটা সাউন্ডটা বেশ ফ্যামিলিয়ার লাগছে। অথচ আমরা মনে হচ্ছে এই জিনিসটা কোথাও না কোথাও এটা শুনেছি। 2021 সালে কাবুল দখলের পর তালিবানরাও একই প্রতিশ্রুতি দিয়েছিল। তারা সেখান থেকে আল কায়দা এবং আইএসআইএস কে বিতাড়িত করার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু দেখো, সেই টাইমে টাইমিং এমন ছিল যে সেই টাইমে গোটা পৃথিবী কিন্তু বিশ্বাস করেনি আফগানিস্তানকে। তারা কতটা সাকসেসফুল হয়েছে সেটা তো তোমরা সবাই জানো। কিন্তু সিরিয়াতে কি হলো? সিরিয়াতে মানুষে তো অন্ধভাবে জিনিসটাকে মেনে নিল। সিরিয়াতে জুলানি যখনই বলল যে আমরা এখান থেকে বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশনকে, যারা সিরিয়াতে কাজ করছে, আমি তাদের সবাইকে হাঁটিয়ে দেবো, সেই কথাটা আমেরিকা, ব্রিটেন এরা সবাই বিশ্বাস করে গেল। এবার আমি জানি না যে এই বিশ্বাস করার কারণটা কি। তারা কি আদৌ বিশ্বাস করেছে, না তারা নিজেদের ফায়দার জন্য এদেরকে আবার নতুন করে যেন ঠিকঠাকভাবে ইউজ করতে পারে তার জন্য সিরিয়ার গা ঘেঁষছে। যাই হোক, সেটা তো ভবিষ্যতে বলবে, সময় বলবে। কিন্তু তবুও এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে সিরিয়াতে
তারা এই বিষয়টা অন্ধভাবে কেন গ্রহণ করছে? দেখো, এর একটা বড় কারণ হলো সিরিয়ার টেকনিক্যাল ল্যান্ডস্কেপের ভ্যালু, সিরিয়ার কৌশলগত মূল্য, এবং সাথে এখানে রয়েছে প্রচুর জ্বালানি সম্পদ, এবং এই দেশটা রয়েছে একদম ইসরায়েলের পাশেই। আর সাথে সিরিয়ার এখন নতুন প্রতিদ্বন্দ্বিতা ইরান ও রাশিয়ার সঙ্গে। বিষয়টা এখানেও বিষয়টা অনেকটা সিমিলার লাগছে না? দেখো, ভারতের সাথে বাংলাদেশেরও কিন্তু ঠিক ব্যাপারটা এরকমই ছিল। ভারত বাংলাদেশকে অনেক সাপোর্ট করতো, অনেক কিছু করতো। তারপর হঠাৎ করে যখন তাদের রিজিম চেঞ্জ হয়ে গেল, তো তারা সবাই ভারত বিরোধী হয়ে গেল, এবং বর্তমানে সিরিয়ার এক্স প্রেসিডেন্ট রাশিয়াতে আছেন। আর এই দিক থেকে বর্তমানে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার ভারতে আছেন। কতটা ফ্যামিলিয়ার, কতটা সিমিলার এখানে। তবে জুলানি সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরই তিনি তারপর হচ্ছে বিবিসি, সিএনএন, যত সব আমেরিকান মিডিয়া আউটলেট আছে, তিনি সবাইকে তার নিজের দপ্তরে ইনভাইট করেছিলেন, এবং সেখানে তিনি একটা সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সিরিয়ার যুদ্ধ দ্বারা অনেক যুদ্ধে সিরিয়া এখন ক্লান্ত, তাই এখন আমাদের সিরিয়াকে অনেক সমৃদ্ধ হতে হবে, অনেক শক্তিশালী হতে হবে। তাই আক্রমণাত্মক সিরিয়ার এই সময় কোনো কিছু প্ল্যানিং থাকা উচিত নয়, এবং সঙ্গে এটাও জানিয়েছেন যে সিরিয়া এখন বিশ্বের কোনো দেশের কাছে কোনো থ্রেট নয়, যেমনটা কি আগে ছিল, যে সিরিয়া মানেই লোকেরা ভয় পেত যে সিরিয়া মানেই টেররিস্ট। কিন্তু সেই বিষয়টা এখন আর নেই। সেই জিনিসটা জুলানি সাংবাদিকদেরকে জানিয়েছেন। এবার কতটা কি আছে না আছে সেটা তো সময় বলবে। এবং সাথে জুলানি এটাও জানান যে এখানে সব সংখ্যালঘুরা সুরক্ষিত, এমনকি কুর্দিশরাও। তবে হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, মনে রাখবে সবসময় যে কুর্দিশ দলগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত, এবং সিরিয়ার নর্থ ইস্ট অংশের যা জমি রয়েছে সেগুলো কিন্তু কুর্দিশদের নিয়ন্ত্রণে। এবং আমরা যদি দেখি, গত দশকে কুর্দিশরা তার বিদ্রোহীদের নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু এখন বর্তমানে জুলানি তাদের জন্য বিশাল বড় একটা হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আপনার অস্ত্র সমর্পণ করুন, আমাদের শান্তি আলোচনায় যোগ দিন, এবং আসুন আমরা একসাথে সিরিয়াকে পুনর্নির্মাণ করি। দেখো, এমন এমন মেসেজ দিচ্ছে যেগুলো পুরো ওয়ার্ল্ড এই টাইমে শুনতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, জুলানি কি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন? আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আমরা গতকালই একখানা অনেক চিন্তাজনক একটা ছবি দেখেছি। সেখানে ইসলামপন্থীরা হামামা শহরের কাছে ক্রিসমাস ট্রি পুড়িয়ে দিয়েছে। জুলানির লোকেরা বলেছে আক্রমণকারীরা সিরিয়ার ছিল না, তারা তাদের আটক করার প্রস্তুতি দিয়েছে। তারা বলেছে আগামীকাল সকালে গাছটি আরেকবার নতুন করে বাজার থেকে কিনে নিয়ে আবার নতুন করে লাইট চালানো হবে। তো দেখা যাক তারা তাদের কথা রাখে কিনা। সত্যি বলতে কি, এটি সবার কৌশল হওয়া উচিত। আমরা ওয়েট করতে পারি, আমরা দেখতে পারি, আমরা মেক শিওর করতে পারি, তারপর আমরা কানেক্ট করতে পারি। আমাদের সিরিয়ার গল্প এখানেই শেষ। নতুন কিছু আপডেট হলে আমি অবশ্যই একটা আপডেটেড ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।